যে যাই বলুক, বিসিবির কর্মকর্তারা বিসিবির দায়িত্ব ছাড়বে না। এটা যেন তাদের ব্যক্তিগত সম্পত্তি। যেখানে অন্যান্য দেশে ব্যর্থ হলেই বাদ পড়ে যায় অনেকে, কিন্তু বাংলাদেশের বেলায় এটা বিপরীত। বাংলাদেশের বেলায় কোনো বাজে পারফরমেন্স করলে সেখানে ক্রিকেটারদের দোষ দেওয়া হয়, কিংবা সামান্য প্রাপ্তিতেই সন্তুষ্টি হয়ে যান ক্রিকেট পরিচালকেরা। আর এতে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য। প্রায় এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বিসিবির প্রধান হয়ে আছেন নাজমুল হোসেন পাপন, কিন্তু তার প্রাপ্তি হিসেবে বেশ কিছু পাওয়া যায়নি, শুধু একটি ত্রিদেশীয় সিরিজ ছাড়া। আর এই সামান্য প্রাপ্তি নিয়েই তিনি খুব সন্তুষ্ট হয়ে আছেন, যার জন্যই বাংলাদেশ ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না। যতদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে এসব লোকদের বদলি না করে নতুন অভিজ্ঞ কোচ কিংবা সভাপতি নিয়োগ না দেওয়া হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হবে বলে মনে হয় না। প্রতিটি বিশ্বকাপ শেষে বাংলাদেশের দর্শকরা দাবি তোলে বোর্ড কর্মকর্তাদের পরিবর্তন নিয়ে, কিন্তু তারা সেই কথা গুরুত্ব না দিয়ে তারা তাদের মতো করে নিজেদের পছন্দের বোর্ড সিলেকশন করে থাকে এবং নিজেদের দায়িত্ব নিজেদের হাতে রাখে, যার জন্য বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হচ্ছে না। যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না, ততদিন পর্যন্ত ক্রিকেটের উন্নয়নই হবে না। যার পক্ষে মধ্যেই বাংলাদেশ ক্রিকেটের সাবেক প্লেয়াররাও তারাও চাচ্ছে বাংলাদেশ বিসিবির কর্মকর্তাদের পরিবর্তন, কিন্তু কই তাদের কথাও দাম দিচ্ছে না বাংলাদেশ বিসিবি। তাই আপনাদের আমাদের সকলের দাবি, যতদিন পর্যন্ত বিসিবি কর্মকর্তাদের পরিবর্তন না আসবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট উন্নতি করতে পারবে না।